বিয়ের আগে সাজুগুজু করে সারাদিন কেটে যেত ঈদের দিন, আর এখন সেই মেয়েটাই সারাদিন রান্না বান্না আর মাংস কাটাকাটি করে সব সামাল দিতেই সারাদিন পার হয়ে যাচ্ছে। এটাই হয়তো মেয়েদের জীবন, মেয়ে হলে মেয়েটা বদলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। আমি প্রথমে কড়াইয়ে ঘি গরম করেছিলাম, সেখানে পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ ভেজে নিই। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যায় সেখানে আমি চালগুলো দিয়ে দিই। চালগুলো দিকে ভাজতে থাকি, অন্যদিকে কিন্তু আমি পানি গরম বসিয়ে দিই আরেকটি কড়াইয়ে। পানি গরমটা হয়ে গেলে আমি চালের মধ্যে পানি গরম পরিমাপ মতো মেপে দিয়ে দিই। যেহেতু আমরা মানুষ অল্প, সেজন্য চালও দিয়েছিলাম অল্প। আবার অনেকে ভাববেন এতটুকু চাল দিয়ে পোলাও, এতটুকু মানে মানুষ যতটুকু ততটুকুই তো রান্না করব, তাই না? যাই হোক, তারপরে আমি এই তো রান্না হয়ে গিয়েছিল। আমার ভাতটা যখন রান্না করা হয়ে যায় আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই ভাপে। দেখি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পোলাওটা ঝরঝরে হয়ে যায়। এরপরে এইখানে আমি খাসির মাংসটা চাপিয়ে দিই, কারণ গরুর মাংস হতে অনেক বেশি সময় লাগে। যারা হয়তো গরু কোরবানি দেন তারা জানে গরুটা করতে অনেক বেশি সময় লাগে। আমাদের আসতে প্রায় 1টা বেজে গিয়েছিল। আমি খাসির মাংসটাই আগে রান্না করে নিয়েছিলাম, সেদিন আর গরুর মাংস রান্না করা হয়নি, রাত্রে রান্না করেছিলাম। যাই হোক, মাংসটাকে আমি পেঁয়াজ দিয়ে আগে সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিই, তারপরে সেখানে সব মশলাগুলো অ্যাড করে ফেলি। এইগুলো রান্না করছিলাম আর ভাবছিলাম যে একটা সময় ছিল আমার আম্মু একা একাই সব সামাল দিত। এগুলো করা তো দূরের, খাওয়ার মতো সময় ছিল না, কারণ বান্ধবীদের নিয়ে ঘুরতে যাওয়া, তারপরে মানে এর বাড়ি যাওয়া ওর বাড়ি যাওয়া, কি মজা করতাম। অথচ সে মানুষটার সেগুলোর আর এনার্জি নেই। বাইরে যেতে তো ইচ্ছেই করে না, কোথাও কেউ ডাকলে বাসার সব কাজ সামাল দিতে দিতে কেটে যাই। তো আমার রান্নাগুলো হয়ে যায়, তারপরে লাবিবার আমি একসাথে বসি, কারণ লাবিবের বাবা মাংস করে নিয়ে আসেনি। তো আমরা একা একা ঈদের দিন খেয়ে ফেলি। মনটা খারাপ করছিল, তো কি করব, ক্ষুধাও লেগেছিল, 2টা বেজে গিয়েছিল। যাই হোক, সমস্যা নেই, খেয়ে ফেলি। তারপরে লাবিবার আমি বসি মাংস কাটতে। মাংস চলে আসার পরে আর লাবিবের বাবা ওইদিকে একটু রেস্ট নিচ্ছিল। লাবিব তো আমাকে অনেক বেশি সাহায্য করছিল, কারণ আমার বাবাটা দিন দিন অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কাজে আমাকে সুন্দরভাবে সাহায্য করতে পারছে। আলহামদুলিল্লাহ, আমার কাজের বা আমার গল্প করার একটা সাথী হয়েছে। যখন মনটা খারাপ হয় তখন ওর সাথেই আমার সময়গুলো কেটে যায়। আমি মাংসগুলো সব ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছিলাম, কারণ মাংসগুলো অনেক বড় হয়েছিল। আমার মাংস কাটা হয়ে যদি যায়, তারপরে আমি লাবিবের বাবাকে ডাক দিয়ে বলি, যেহেতু মাংস আমাদের কোরবানি 3 ভাগ করতে হয়, তুমি আমাকে একটু মেপে দাও। তো তার বাবা আমাকে মেপে মেপে দিচ্ছিল, ভাগ করছিল। 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব দুঃখীর জন্য, 1 ভাগ ছিল আমার বাসার জন্য। লাবিবের বাবা এগুলো আমাকে সব মেপে মেপে দেয়, আমি সেগুলো সুন্দর করে আমার শাশুড়ির বাসায় দিয়ে আসি, কারণ আমি তো এসব বুঝি না যে কি করে কাকে কতটুকু দিতে হয়। শাশুড়ি মাই সবাইকে ভাগ করে দেয়, আমি মেপে দিয়ে চলে আসি। এইভাবে আমার ঈদের দিন সারাটা দিন কাটে। আর এতদিন পর ভিডিও আমি আপলোড দিচ্ছি, আসলে সময় পাই না, কোন ভিডিও কখন বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদের এতদিন পরে ভিডিও আপলোড দিচ্ছি বলে কি ওই হাসাহাসি করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।